হ্যালো ভিয়াস, এই যে আপনারা দেখেন, এই যে দেখেন বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশের কুষ্টিয়া জেলার পরিস্থিতি। এই যে দেখেন, এই যে ধানটা দেখেন, এই যে গাছ বাড়ি গেছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন ধানে গাছ বাড়ি গেছে, এই যে দেখেন, এই যে বাংলাদেশে দুর্যোগ নেমে এসেছে। বাংলাদেশে কুষ্টিয়া জেলার প্রত্যেকটা ভুঁয়ে দেখেন, দেখেন গাছেই দেখেন, দেখেন এই দেখেন, দেখেন এই দেখেন, এই দেখেন আমরা দেখতে পাচ্ছি ভুঁইকে ভুঁয়ে দেখেন, এই যে দেখেন, এই যে ভুঁইকে ভুঁই ভুঁই, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, এই যে গাছ, এই যে দেখেন, এই যে দেখেন, দেখেন বাংলাদেশে কি পরিস্থিতি, মানুষ কান্না কাটিয়ে আর হাহাকার। এই দেখেন, এই দেখেন, এই দেখেন গাছ, এই দেখেন গাছ, হাহাকার ডাকিনে আসছে মানুষের প্রত্যেকটা ধানে। যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, যে বাংলাদেশের যে অবস্থা কোথায় দাঁড়াবে, সাধারণ চাষিরা যে কান্না কাটে আর কান্না কাটে। এই যে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ধান কাটছে, এই যে দেখেন, এই যে এগুলা শীষ গেলা দেখেন, প্রত্যেকটা গাছের শীষে যে চারা চারা গজি গেছে। দেখেন, দেখেন এই দেখেন, এটা চারাই দেখেন, এই দেখেন, এই যে চারা দেখেন, এই দেখেন, এই দেখেন চারা। বাংলাদেশের অবস্থাটা কোথায় দেখেন, যে আমরা জানতে পারছি যে চাষিরা ভুঁইকে ভুঁয়ে মাঠকে মাঠ, এই যে সব মাঠকে মাঠ আমরা দেখতে পাচ্ছি, যে এগুলো মাঠ আমরা সব কিছু তারা কেটেছে। কাটার পরেও যে আমরা চাষি ভাইদের কীভাবে রক্ষা করব, তাই আমরা জানতে পারছি যে বাংলাদেশে আল্লাহ রহমতে যে একটা গজব, যে এবার যারা চৈতি ধান লাগিয়েছিল বাংলাদেশে কুষ্টিয়া জেলার, যে চৈতি ধানটা সেটা প্রত্যেকটা জমিতেই নষ্ট হয়ে গেছে। মানে আল্লাহ যাই হোক, ধানটা ভালো পরিমাণ ফলন দিত, কিন্তু ওই যে পড়ে যায় পানিতে, বন্যায় সব ভেসে চলে গেছে। কিছু কিছু ভেসে আছে এবং কিছু কিছু গাছ বাড়ি গেছে, কিছু কিছু কাটতে পারেনি। আপনারা অবশ্যই যে এটা শেয়ার করবেন, যে বাংলাদেশের অবস্থা দেখেন, কুষ্টিয়া জেলার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিটা জমিতে একই অবস্থা। তারা কেউ কেউ মারছে, কেউ কেউ মারছে না, কেউ কেউ জমিনে ফেলে রাখছে। আমরা এগুলো দেখে দেখে যাচ্ছি, কিন্তু আসলে যে বাংলাদেশের অবস্থা কোথায়। এই যে এই ধানটা আমরা দেখতে পাচ্ছি, এই ধানটা পরিপূর্ণ, যে গাছ, এই যে গাছ, এইগুলো গাছ, এই যে গাছ, এই যে গাছ, এগুলো গাছ। আমরা কি করব, বাংলাদেশের সাধারণ চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে চৈতি ধানের। যে এইবার যে ভারে যে চৈতি ধানে খরচ হয়েছে, তার কিন্তু ফলনও ভালো হতো, কিন্তু চৈতি ধানটা মার খেয়ে গেছে। শুধু মার খাওয়ার কারণ যে আমরা জানতে পেরেছি যে এটা, যে সাধারণ চাষিরা যে পানির জন্য, যে গত 2 দিন ধরে, 1 সপ্তাহ, এই 2 দিন খুব ভালো জোরে বৃষ্টি হয়েছিল। আর এই 2 দিন বৃষ্টির কারণে এই ধানটা ডুবে গেছে। কিন্তু আমরা আসলেই যে বাংলাদেশের ক্ষতিগ্রস্তর ভিতরে যে পড়েছিল সেই সাধারণ চাষিরা, কিন্তু আমরা এরা ভাবতেই পারছিল না যে বাংলায় হাজার হাজার বিঘি জমি, যে কুষ্টিয়া জেলার যে হাজার হাজার বিঘি জমি যে গাছ বাড়ি গেছে, কিন্তু কাটতেও পারছে না, পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে। যেসব যেসব এগুলো আমরা এগুলো দেখতে পাচ্ছি, যে এগুলো পরিপূর্ণ গাছ গাছ হয়ে গেছে, যে এগুলো পরিপূর্ণ প্রত্যেকটার ভিতরে গাছ আমরা দেখতে পাচ্ছি। যে আসলে যে আমরা যেগুলো জানতে পারি, যে কুষ্টিয়া জেলা যে এর উপরে নির্ভর করে চৈতি ধানের উপরে, কিন্তু চৈতি ধানটাই কুষ্টিয়া জেলা নষ্ট হয়ে গেছে। প্রতিটা জেলায় যে কেমন হয়েছে আমরা জানতে পারছি না, কিন্তু কুষ্টিয়া জেলা যে আমরা এগুলো দেখতে পাচ্ছি, যে কুষ্টিয়া জেলার এই ধানগুলো যা আসলে নষ্ট হয়ে গেছে। তাই আমি শিওর করছি আপনারা অবশ্যই এই দুর্যোগের বিষয়টা শেয়ার করবেন এবং বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দেবেন, যে বাংলাদেশে কুষ্টিয়া জেলার যে দুর্যোগটা হয়েছে চৈতি ধানের ওপরে। আমরা জানতে পারছি যে অবশ্যই যে বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ চাষিরা। এখন কি করছে, কিছু কিছু জমিতে পাটও ডুবে গেছে, কিছু কিছু সব রকমের ফসলই জমে গেছে, এবার ডুবে গেছে। কারণ যে বাংলাদেশের এই যে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের যে সাধারণ সাধারণ মানুষরা যে ফসল ফলিয়েছিল, ঘরে যে ধানটা নেবে আনন্দে তুলবে, সেই ফসলটা আর পারলো না। তারা ফসলটা মাঠের ফসল মাঠেই রেখে আসতে হলো। তাই আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে আবদার, যে প্রতিটা যে ফসল গিয়েছে সেগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন, যে বাংলাদেশে কি দুর্যোগটা নেমে আসলো বন্যার কারণে, এটাও আপনারা অবশ্যই দেখবেন বাংলাদেশের যেগুলো জমিতে পর্যাপ্ত পরিমাণ ফসল নষ্ট হয়েছে সেগুলো একটু খেয়াল করবেন। এবং বাংলাদেশের সাধারণ মানুষকে অবশ্যই, সাধারণ চাষিকে কিছু ভর্তুকি দেওয়ার ব্যবস্থাপনাও করে দিবেন অবশ্যই। যদি পারেন তাহলে অবশ্যই তারা হয়তো এবার দুর্যোগের হাতে থেকে কিছুটা